ইলিশ মাছ রান্না করে ফেসবুকে আপলোড করলেই নাকি ভাইরাল, তাই চলে আসলাম ইলিশ মাছ রান্না করতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি অনেক ভালো আছি। ব্যস্ততার কারণে অনেক দিন হলো লং ভিডিও আপলোড করা হয় না। আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, এখন নাকি ইলিশ মাছ রান্না করে আপলোড করলেই ভাইরাল। তার জন্য চলে আসলাম আজকে ইলিশ মাছ রান্না করতে। তো আমি কিন্তু চলে আসছি বাবার বাড়িতে, আর আমার আব্বু বাজার থেকে 3টা ইলিশ মাছ এনেছিল। ইলিশ মাছগুলো খুবই ছোট ছোট ছিল। এই তো এদিকে আমার মা সবগুলো ইলিশ মাছ সুন্দর করে কেটে নিচ্ছে। মাছগুলো কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, ফ্রিজ থেকে নামিয়ে পানির মধ্যে রাখা হয়েছিল। আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে না কেটে ওইভাবেই রাখা হয়, মাছ কেটে রাখলে নাকি মজা হয় না। আর হ্যাঁ, আজকের ইলিশ মাছটা কিন্তু রান্না হবে এই কুমড়টা দিয়ে। মা কুমড়টা সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করে এখন কেটে নেবে। আর আমি এর আগেও কুমড় দিয়ে ইলিশ মাছ খেয়েছি। কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর ইলিশ মাছটা কিন্তু খুবই ছোট ছিল, তার জন্য এই কুমড়টা দিয়ে রান্না করবে। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল। কুমড়টা কাটা হয়ে গেলে এখন এদিকে মা মাছগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছে। আমি শুনেছি ইলিশ মাছ নাকি বেশি ধুলে মজা লাগে না। আগেকার দিনের মুরব্বীরা তো মাছ ধুতোই না, শুধু কেটে রান্না করতো। আর আগেকার দিনের ইলিশ মাছ রান্না করলে নাকি পুরা বাড়ি শুদ্ধ ঘ্রাণ বের হতো। আগেকার দিনের ইলিশ মাছ আর এখনকার দিনের ইলিশ মাছের স্বাদ অন্যরকম। যাই হোক, এখন মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। মাছটা ছিল ছোট, তার জন্য আজকে মাছটা অন্যরকম করে রান্না করা হবে। এই তো মাখানো শেষ, এখন এইটা কিছুক্ষণ রেখে দিবে। তারপরে তরকারি রান্নার জন্য পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন রান্নার পালা। এই তো তরকারি বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে তেল দিয়ে দেওয়া হবে। তারপরে 2টা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে পুড়ে না যায়। তারপরে অবশেষে কিছুটা গোটা জিরে দেওয়া হয়েছে। আমার মা এইভাবেই রান্না করে, আমার মা যেভাবেই রান্না করুক না কেন অনেক মজা হয় তরকারি। তারপরে এর মধ্যে কুমড়গুলো ধুয়ে নেওয়া হয়েছিল, সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের পানি দেওয়া হবে। তরকারি কষানোর সময়ও কিন্তু একটু তেল দিয়ে দিতে হয়, এতে তরকারিটা অনেক মজা হয়। এই তো তরকারিটা ভালো করে কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আগেই তো বলেছিলাম মাছটা ছোট ছিল, তাই একটু অন্যরকম ভাবে রান্না করবে। আগে থেকে যে মাছটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই মাছটা এখন তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর মাছগুলো সিদ্ধ করার জন্য তরকারিতে বলক আসার আগেই মাছগুলো দিয়ে দিতে হবে। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে ঘরের মধ্যে অন্ধকার ছিল, তার জন্য খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।